তবলিগর খাজর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আমার মাথে আপনার আর কিছু জম্মাতর জিম্মাদার কষ্ট লাগি যায়, বাসর কথা কইছি, বাস বেশি হইছে এখানে কষ্টি সাহেব আপনার সামনে ওয়াদা করিয়ার, মৌলানা জাবির সবার সামনে, জলালউদ্দিন সব কিনা হবিবুর রহমান সবার সামনে ওয়াদা করিয়ার যে আপনার হাইলাকান্দিত বড় এক মাদ্রাসাতে রাত আইছি আমি তবলিগ নিয়াম বিভিন্ন খেলার মন্তব্য করছি যে কইছে ভুল হে বুঝছিও না। তো তবলিগ এক জিনিসের নাম নাই, তবলিগ হলো নবীজির তামাম শরীয়তের নাম। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি, পৌঁছাইয়া দেও আমার তাকে যে জিনিস পাইছো গুণ পৌঁছাইয়া দেও, ও সারা জিনিস পৌঁছাইয়া দিগুর নাম হইল তবলিগ। নাম বেলেগ বেলেগ হইতে পারে, খাম এক জিনিস, নাম ওয়াজর মফিল হইতে পারে, কিন্তু আমি আপনাদের পৌঁছাইয়ার না আপনাদের অস্থায়ী লইয়া যাই আর গিয়া মাতো না কিতার লাগি পৌঁছাইয়ার দিয়া যাই আর পৌঁছাইয়ার নানি নবীর শরীয়ত। তবলিগ হইছে না হইছে না? তবলিগ কইতে সময় রেওয়াজি তবলিগ যেগু এই তবলিগর বাই হলে তারার মিজাজ বানাই লইছইন যে তারা যে গুণ করছইন গুণ দিন বা কি গুণ দিন নাই, ও কথাখান তা বাঙ্গি আমি বুঝাইয়া দেই আর তুমি তেইনো আমরার ভাই, আমরাও তোমার তান ভাই, আমিও তবলিগ তুমিও তবলিগ করিয়া দাঁড়ায়, আমিও ওয়াজ করি যাই আর তুমিও করিয়া যাও, তোমারই করে আমি দিন হইয়ার আমারই করে দিন খাও, তোমারই করে শরীয়ত হইয়ার আমারই করে শরীয়ত খাও, মাদ্রাসায় দিন করে তুমিও দিনের কাজ করায়, বিচারিও দিনই কাজ করে তুমিও দিনই কাজ করায়, মানুষের সাহায্য করাও দিন, তুমিও করিয়া যাও দিন, আমিও করিয়া যাও দিন। এই সারার নাম হইল দিন। জারদারি লাইন গু তুড়া আলগ আর কোনো বেশ কম নাই, জারদারি লাইন গু তুড়া আলগ আর কোনো বেশ কম নাই। ওগুরু ফিরে আমার ফিরে তেরা যাই গেছে আমি তবলিগর উল্টা করিয়ার আমার জীবন তবলিগর লাগি খাত করে দিলাম। আমার তবলিগর কোনো উল্টা আমার কাছে নাই। গুণ যেগুলা আছে গুণ ইগু ধরো আর জিম্মাদারি আলিম হকলর তবলিগর গুণ যে গুণে যে গুণ খার অগুন তোর জিম্মাদারি হইল আলিম হল, আলিম হলে অগুন তোর ভুল ধরিয়া দেন। আর যারা বাই হল দিনের খেদমতর মধ্যে লাগইন এরারে মানুষ না হয় না না এটা তবলিগর উসুলের মধ্যে নাই। তবলিগর উসুল হইল নানি 6টা, একটা হইল ইলিম কলিমা নমাজ, এরপরে ইলিম ও জিকির, এরপরে কিতা হইয়া দাও ইকরামুল মুসলিমিন, এরপরে কিতা ইখলাসে নিয়ত, এর হলো দাওয়াত ইলাল্লাহ। এগুন তো হইলে 6 উসুলের নাম। এগুন তবলিগ পুরাপুরি নাই। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন এগুন তোরে বার করছেন, এখন আমরা যারা জমা তখন লইয়া বার হয়, আমরা সাথী করে কিতা শিক্ষা দেই বলে এই 5টা নিয়মে চললে দিন বুঝা আসান হয়। ওখান কই না আর গুনতা কই আরে জমাতি ভাই এগুলো কও না, এই 5টা জিনিস যদি মানিয়া চলি দিন বুঝা আসান হয়, ওখানে কই না নি তাইলে 5টা দি দিন গুণ বুঝা আসান হয়। এই 5টার নাম দিন নাই, 5টারে দিন মানি লওয়া ভুল। ও কোথাও তো আমরা হইয়ার না অন্য কোথাও হইয়ার, এই 5টাও দিন। কারণ তবলিগি যদি এই জিওর মধ্যে নিসাবর মধ্যে আছে, যদি কোনো মানুষে ইলিম রে হাসিল করতে গিয়া ইলিমর এক মশলা শিকে, তাইলে নিসাবর মধ্যে আছে না নি 100 রাকাত নফল নমাজ থাকি বেশি ভালা, 100 রাকাত নফল নমাজ থাকি বালা হইল। তো একটা ইলিম হাসিল করা, একটা মশলা হাসিল করা যদি বালা হইয়া দেখে, আমি যদি নিসাব পড়িয়া মানুষের বুঝাই, তাহলে যারা বিয়ান থাকি বিয়াল পর্যন্ত হদিস পড়াইতরা কত সহজ মশলা হইতরা, হেরা আমরা থাকি বালা না বালা নাই মাতনা কিতার দিক ভালা। কিন্তু আপনারা হেরা দিনের খাজু খড্ডা না, মসজিদ মাদ্রাসায় বেতন লইয়া ফেট ফালিতরা ওগুইল তোমার কান বল, ও বুল ওগুরে বাঙ্গ, আমরা তোমার কান ভাই আইন, আমরা দুশ্মন নাই, আমরাও হইয়ার ব্যস্ত যাইতাম, তুমি তেন মানুষের ব্যস্ত রাখা যাওয়ার দেরায় তাও দিয়া যারাই নানি। ইগু ভুল জিনিস। যদি তোমার নিসাবর মধ্যে যদি থাকে, তাহলে একটা মাসলা হাসিল যদি কোনো আলিমের কাছে গিয়া হাসিল করে, তাহলে 100 রাকাত নফল নামাজ থাকি যদি ভালা হইয়া থাকে, তাহলে যেইন মাসাইল গল আলোচনা করিয়া যাইতরা হেন থেকে আরো বেশি ভালা হইবা নানি ভালা হইবা। কিন্তু ওখান মানতে রাজি নাই, ওখানেও আমরা হইয়া যাই। আর আপনারা ভুল বুঝাও বাদ দেখা, আর ভুল বুঝা বাদ দিয়ে আলিমের উপরে কমেন্ট করো না। তবলিগর উসুল যেগুলা বনছে, এই উসুল বনতে সময় একটা আছে নানি কিতা ইকরামুল মুসলিমিন। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন ইকরামুল মুসলিম এই 6টা উসুল বানাইছেন, বানাইয়া তাইন কোনো আমির সাহেবের কাছে গেছেন না, খার কাছে গেছেন সে হযরত মাওলানা মুফতি মেহদি হাসান সাহেব যাইন ভারতের সবথেকে বড় মুফতি সাহেব আসলাম, মুফতি আজম আসলাম, মুফতি আজম আজিজুর রহমানের বাদে ভারতবর্ষের যে বড় মুফতি আসলা তার নাম হইল মুফতি মেহদি হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। কোন এর নাম কিতা আসলো? ভারতের সবথেকে বড় মুফতি সাহেব যাইন আসলা অখণ্ড ভারতের, তার নাম হইল মুফতি আজিজুর রহমান সাহেব।
মুফতি আজিজুর রহমান সাহেব, আর তান বাদে সবথেকে ভারতের বড় মুফতি যাই না আসলা, তার নাম আসলো মুফতি মেহদি হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। 2 নম্বরের নাম কিনা মুফতি মেহদি হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। যখন দেওবন্দ নিয়ে এই 6 নম্বর গুনিয়া তাইন কইছেন যে দিনের খেদমত করার লাগে 6 নম্বর গু বানাইছি, তখন তাইন কইছেন এই 6 নম্বর মধ্যে কিতা একরামুল মুসলিমিন আসলো না, একরামুল উলামা আসলো, আলিম অখলরে সম্মান করা। তখন কইছেন না ভাই ইলিয়াস, একরামুল উলামা কইয়েন না, এই খাজের মধ্যে আম মানুষ শরীক তাকবার তাকসইন, এর লাগিও ঘুরে একরামুল মুসলিমিন খাও, একরামুল উলামা কইও না। ও তাই খাটিছইন, যদি হেই আলিমে যদি একরামুল উলামা এগুন খাটি থানা, তাইলে তো এখন তবলিগর রসুলের মধ্যে থাকলা মানে 1 নম্বর কিতাব কলিমা, 2 নম্বর নমাজ, 3 নম্বর একরামুল উলামা থাকলো নে। যদি একরামুল উলামা থাকলো নে তাহলে আজ গেইলেইতেই ভাল্লাইনি মানে ভাল্লাই না মানে, তো এর লাগি শুক্রিয়া আদায় করো। এক আলিমে ঠিক করি আনি দেওয়ার পরে যে লোক রে গাইলেইতে ফাড্ডায় না মুখ তালা লাগিল। আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তাবলীগ যদি বুঝতে হয় তাহলে আলিম ওখলর দার লও, তকলিদ বুঝবাই। নবী যে ফরমাইছেন কোন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলিম হও নতুবা তালবা হও, আও মুহিব্বান, যদি আলিম হইতে পারো না তালেবা যদি হইতে পারো না, আও মুহিব্বান তাহলে আলিম হলার তালবা হলরে ভালোবাসো, তাকুন ফিল জান্নাহ, তাহলে তোমার ঠিকানা তুমি জান্নাত ভাইবাই। তাহলে আলিমের কথা নবী যে কইছেন কোন আলিমান, তুমি আলিম হও, আও মুতাআল্লিমান নতুবা তালবা হও, আর যদি আলিম হইতে পারো না তালেবা হইতে পারো না তাহলে আও মুহিব্বান, তাহলে আলিম আর তালবা হলরে কদর করো সম্মান করো, তাকুন ফিল জান্নাহ, তোমার ঠিকানা জান্নাতের মধ্যে ভাইবাই। এর লাগি আলিমক লগে সম্পর্ক করো, তাইলে তবলিগ বুঝবাই। আরে তবলিগ সর্বপ্রথম হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সিল্লাত পাইতে সময় এক বস্তা গো গাইটি গো খান তো বান্ধিছিলানি। আরে জামাতর ভাই ওগুলো হইতে পারবাইনি, হরতাই নাই, আলিমুলগর ডাল লও খইয়া দিবা। সর্বপ্রথম তাই খাবে দেখছইনি, খাবে গু বহুত লম্বা খাবে গুরে এক টুকরা হইল জঙ্গলের মধ্যে গেছইন, আর জঙ্গলের ফাঁক কিয় হলে তান লোক ধরি লইছইন, আর তাই উড়িয়া যাইতরা, আর ফাঁক কিয় লোক উড়িয়া যাইতরা। সুবহানাল্লাহ। বাইরা মানুষে দেখরা বড় ফাঁক কিয়ে উড়িয়া যার, আর লগে লগে শ ফাঁক কিয় হলে উড়িয়া যাইতরা। খাবর এক টুকরা গেছইন দারুল উলুম দেওবন্দ মুফতি আব্দুল মালিক সাহেবের কাছে। কার কাছে গেছইন? খাজা আব্দুল মালিক সাহেব, তাই মুফতি, তানে খাজা হইল লকব। ওখানে খাজা এক বললে তো বুজুর্গির নাম, আর এক টাইটেলের নাম তো খাজা আছে, বড় এক মুফতি সাহেব অখণ্ড ভারতের নাম হইল তাইন খাজা আব্দুল মালিক সাহেব। तान कसे के सिंह हजरत मैंने एक ख्वाब देखा, ताबीर तो बता दीजिए। पूरा ख्वाब तो नहीं कह सकता, आपने बड़ो मानुष लंबा ख्वाब अभी कोई तम फरतम ना है, और उसमें देखने में बीच मुगालता हो गया, और देखते समय किसी मार उल्टा उल्टा हो गए से। लेकिन एक टुकड़ा मुझे याद है, मौलाना अब्दुल मुनीर साहब, एक टुकड़ा मुझे याद है। ये तो है कि मैं जंगल में जा रहा था, और जंगल में जंगल की परिंदा मेरे साथ हो लिए, जंगल और फक्कियों का हमारे सामने आएगी सुन, और मैं देख रहा था मैं फलक में उड़ रहा हो, और हमें बताशो उड़िया था यार, और वो परिंदे भी मेरे साथ साथ जा रहे हैं। ज़रा तो ताबीर बता दो। तो अब्दुल मालिक साहब ने ताने कैसे मौलाना इलियास तुम्हारे दिया अल्लाह ओला खास खराइबो जे फाक्किर मतो मानुषे तुम्हारा खाजर मध्य शरीक हইবে। সুবহানাল্লাহ। মানে ওলা মানুষ শরীক হইবা কোন জলসার মধ্যে ইজতেমার মধ্যে দেখলে দেখা যাইব ফাক্কি ছাড়া আর কোনো জিনিস নাই। বাকি হইয়া গেছে না নি এখন পর্যন্ত হইয়া গেছে, ও ফাক্কির মতো হইয়া যাইবা। খাবো তাই কইছেন, তখন কইছেন अगर इस तरह हो यदि यही हो থাকে तो ये काम तो जरा शुरू कर दो। वो खामो गुतारे तुम इस तरह उर्दू मानुष तारा लंबा लंबा टानी टानी मध्य जरा तो आप शुरू कर दो, तुमिও কোথা শুরু করে দিও রে বা। তখন তান খরর মধ্যে বালিশ গুয়া আসলো, আর গুর মধ্যে বলা এজান দিয়া মাত করতা মুরব্বী মানুষ, তখন ও চকিয়া বালিশ গু লইছইন। আলিয়া মৌলানা ইলিয়াস रहमतुल्लाह अलैहि খানদর মধ্যে দিয়া গেছেন, যাও আল্লাহ के हुक्म से मैंने शुरू कर दिया, আমি আল্লাহর হুকুমে শুরু করে দিছি। আর ও খানদর মধ্যে গাই ঠুকে লিয়া নিজামউদ্দিনের মধ্যে গিয়া দিছেন। সুবহানাল্লাহ। ওই তো কাম শুরু হয়ে গেছে নানি। তাহলে খাজা আব্দুল মালিক সাহেব আলিম অকলর কাছে যাও, তারা খুইয়া খুইয়া দিবা। ওখান তো আমার মাত অন্য কোনো মাত নাই। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খাজ, প্রত্যেকটা খাজের মধ্যে কোনো ধরনের নুকতা নাই, কোনো ধরনের আইন খেয়ে বার করতে পারছেন না। কারণ না হওয়ার কারণ হইল কি, তান জবানার মধ্যে প্রত্যেক বেশিরভাগ মাসে একদিন বৃহস্পতিবার তাই দেওবন্দের মধ্যে যাইতা, আকাবির উলামায়ে দেওবন্দির কাছে গিয়ে তান সারা খাজ কল হুনাইতা, তারা হাসি হাসি ওগুর জবাব দিতা।
তোরা বহুত ভুল হইলে গুরুত্বর হইয়া দিতা। আর পাকিস্তানের অখণ্ড ভারত যখন আসলো, পাকিস্তানের মধ্যে হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তান খলিফা, তান ছাত্র হযরত মৌলানা মোহাম্মদ আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি, জানে ইমামুল মুফাসসিরিন কোয়া হইছে শেষ জমানার, তান ওখানের মধ্যে তাইন যেইতা একবার হযরত আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহির সবার মধ্যে তাইন গেছেন। যাওয়ার পরে তাইন কইছেন, হযরত मैंने जो काम शुरू किया है, আমি যে কাম শুরু করছি अल्लाह के फजल से बहुत चढ़ावा आ रहा है, बेदान फैलीदार गया। ताइन मौलाना इलियास ये बात छोड़ दो और कभी तेरे जबान से इस तरह बात ना आए, तुम्हार मुखे दे एरकम কথা आए ना जानी, তুমি তোমার কাজকে শুরু করছো, এই কাজকে তোমার না, ये अल्लाह के नबी की दीन है, अल्लाहर नबीर दीन। अरब दिन दाइन के कয়েক বছর বাদে अरब दिन গেছেন, ইয়া কইলা हजरत दुआ कीजिए हमारे इस जमात वालों की, जमात वाले के लिए दुआ कर दिया, अल्लाह ताला ये काम को गालिब फरमा ले। तो जमात और मंसूर लगी दुआ करी दे, ये खाम गुरे अल्लाह एक पूरा जो लाभ करी दे। मतलब मौलाना इस खुशफहमी से अपने आप को हलाक मत करना, ये मने मने खुशिर धारणा करिए, निजे निजे हलाक करिए ना। তোমার খাজগু যদি তোমার খাজগুর গালিব হইতে আর বাকিটা গালিব হইতো না, তাই খুলুসিয়ত সহিত কইছেন, আমি যে খাজ করি আর অগুন তো বালা করি দুনিয়ার মধ্যে ফৈরিত, কইছে তোমার খাজ অগুর কথা তুমি করছো। दुआ तो होता है তুমি अल्लाह के नबी की दीन के तमाम शाखों के लिए, আল্লাহর নবীর দিনের প্রত্যেক শাখা প্রশাখার লাগি তুমি দোয়া করো, সারার লাগি দোয়া করো না, তে এই খামে তোমার ফিরিব খইয়া দিলাইছেন। আরেক দিন তাইন কইছেন আহমদ আলী লাহুরির কাছে হযরত মৌলানা ইউসুফ সাহেব গেছেন, যাওয়ার পরে তাইন কইছেন হযরত मैं तो जा रहा हो, हमारे लिए दुआ कर दीजिएगा। ताइन मौलाना यूसुफ मैं बुढ़ा इस काम के लिए बैठा हो, আমি তো বুড়া বেটা, ও খামর লাগি তো বাত তোমার লাগে, আমি দোয়া করি করি দিয়ার সুবহানাল্লাহ। ওখান তাইন কইছেন। এর বাদে তো খাস চলে যার হযরত মৌলানা ইলিয়াস সাহেব, হযরত মৌলানা ইউসুফ সাহেব, হযরত মৌলানা এনামুল হাসান সাহেব পর্যন্ত সুন্দর খাস চলিয়া গেছে। হযরত মৌলানা সাদ সাবর উপরে আওয়ার কারণে তাই কোরআনে করিমের কিছু ব্যাখ্যার মধ্যে ভুল করছেন, যেগুলো উলামায়ে কেরামের জিম্মাদারি তারা ওক করে ধরিয়া দিছেন, কিন্তু তাই নিগুরে সময় মতো হইছেন, আচ্ছা আমি ঠিক করবো, ইগু ঠিক করে লইছেন, বাদে আরেক জলসার মধ্যে আরেক খরি দিছেন, আরেক জলসার মধ্যে খরি খরি এখন পর্যন্ত খরি যাইতরা। 2018 সর্বপ্রথম উলামায়ে দেওবন্দিয়ে তানে কইছেন যে আপনি যে রাস্তা চলিতে আপনার বাপ দাদার রাস্তা থেকে হরি গেছেন কি, গতিকে আপনি ও রাস্তা ফিরিয়া উকা তওবা করিয়া আপনি আহলে সুন্নাতুল জামাত রাকায় থেকে আপনি হরি যাইতরা গিয়া আপনার খাস জগুলো আর হরি যাওয়া হই যার তানে বুঝানি হইছে। তাই কইছেন আমি তওবা করি লইমু, আমি রুজু করি লইছি, আবার তাই ভুল করছেন। এইভাবে ভুল করতে 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 ও 2024 ফেকা যে সাউথ আফ্রিকার ইজতেমার মধ্যে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তাই না রক্ত তুলে দিছেন। উলামায়ে দেওবন্দিয়ে ও বাধ্য হইয়া কইছেন এনে অনুকরণ করা যাইতো না। তবলিগর খাজর উপরে উলামায়ে দেওবন্দির কোনো এতরাজ নাই, তবলিগর সাথীর উপরে কোনো দেওবন্দির এতরাজ নাই। বারবার ও কথা উলামায়ে দেওবন্দি হইয়া যাইতিরা যে আপনারা এই সাথী যাইন আমির ডে মানিয়া দাঁড়ায়, এই মানার যোগ্যতা তার কাছে নাই, এনে মানা যাইতো নাই, কারণ তাই বুলোর উপরে বুর করিয়া যাইতিরা। কারণ আপনার যদি দুইটা ভুয়া থাকেন আর একটাই যদি আপনার বাড়ির বাজার খরচ করে খুব সুন্দর করিয়া চলে, তাহলে আপনার ভুয়ারে তো বাড়ির গার্জিয়ানি জিম্মাদারি দিবা না দিতা নাই দিবা। এখন কয়েকদিন খরচ করার পরে যদি আপনার ভুয়ায় 50 টাকা দিতারে বাজারও দিছেন, 10 টাকা তার বন্ধু বান্ধবরে খাবাই লইছে, খরচ 40 টাকার আনিয়া 50 টাকার কথা কইছে। এদিন মায়ে যখন খরচি গুণ চাইবা তো কম লাগবে না, কম লাগবো, মায়ে তো হইতে নাই, বাজার ফিরা গিয়া বন্ধু আরো ঘুরে ফাইলেছে 50 টাকা আরো 15 টাকার খরচি লইছে, তখন এদিন তো খরচ কিছু কম আইব নানি, তখন মার সন্দেহ আইব। এইভাবে যেবেলা 4-5 দিন সন্দেহ হওয়ার পরে মায়ে কইবা তুমি তো ওগুরে বাজারও খরচ করার দেও, কিন্তু খরচ তো দিন বাড়ি তো খালি কমে গিতার লাগি। তখন বাজানে বাফে ওগুর তত্ত্ব লইবা, তত্ত্ব লওয়ার পরে যদি দেখইন বলে না একে তো ভুল করে, তখন তারে পাকড়াও করবা, ধরার পরে যদি হে ঠিক হয়ে যায় তাহলে তারে দি বাজার করাইবা, আর যদি ঠিক হয় না তাহলে তো তারে বাজার করা বন্ধ করে দিবা, বন্ধ করিয়া কইবা তুমি লায়ক নাই, হরুগুড়া তো দিলাইবা। মামলাটা অন্য হইছে, আর কোনো মামলা নাই, তবলিগর জামাতের মধ্যে কোনো মামলা নাই। কারণ তান ভুল করতে করতে উলামায়ে কেরাম বিশ্বাস হারা হয়ে গেছেন। আমারে বাংলাদেশের একজনে ফোন করছে আমারে, আমি অত কোনো বড় আলিম নাই, ফোন করিয়া কইছি আপনারা তো চলে গীতার লাগি হযরত সাহেব তো 5 বার রুজু করছেন,
এরপরেও তুমি তাই সাঁত চাপ হর এখান খাও কিতার লাগি। আমি কইলাম বাবা তোরা মাঠটা বুঝে যে মানুষে ফার্স্টবার তোবা করিয়াছেন তান ভুল থাকি তাহলে এই ছাড়া আর কোনো মানুষ নাইনি। যে মানুষে তুমি করায় ফার্স্টবার ভুল করিয়া তোবা করিয়া আসইন, যে মানুষে ফার্স্টবার ভুল করিয়া তোবা করিয়া আসইন তাহলে এন ছাড়া আর কেউ জিম্মাদারি দেওয়া যায় না নি। বেটার আগে তো জবাব দিতে পারছে না। মশলা ওখানের মধ্যে শেষ, আর কোনো মশলা নাই। আমার উপরে গুসা করিয়া লাভ হইতো নাই। আমারে ই হেরো বার ফোন দিয়া যন্ত্রণা দেওয়ার, তুমি ওখান করা লাগবো, তোমারে মারমু, তোমারে খাটিমু। আমি আমার মোবাইলের মধ্যে ও সেম লেখিয়া মোবাইলের মধ্যে সেভ করি তৈছি একজনের নামর বুঝে বাস, মানে লামি তুছি বাস, তাইন কইছেন আমার ঘরে দি বাস হারাইতা। একজনের নামর তুছে মধুস, তাইন কইছেন তুমি মদ হইয়া ভাগল হয়েছে নি, ও মধুস হইয়া তানে আমি লিখিয়া তৈছি। ইকু জমাতর কোনো তরিকা নাই। আমার ভুল হইতে পারে, আমি মানুষ, ভুল যদি হয় তাহলে তো তুমি আমার ভুল ধরার কথা নাই, তোমার জিম্মাদার হলানো আনিয়া বইয়া আমি সমাধান দিমু। আপনার দোকান ওয়াজ করার পরে মৌলানা ইয়াসিন সাহেবের কাছে একজন মানুষ গেছেন, তাই না আমারে কইছেন রাইত গিয়া কইছেন যে লোকে বাসর কথা হতার কথা কইছেন, ওগুন তোর মোকাবেলা দেওয়া লাগবো। রাইত আমি আরো জলসা তসলামের লাগি আমি জবাব মানে ফোন রিসিভ করছি না, সকাল 7টার সময় তানে ফোন করছি। তাই কইছেন আমার কাছে প্রায় 40 জন মানুষ আইসলা, আইয়া আমারে এইভাবে কইছেন। পরে লগে লগে আমি কইছি হ্যাঁ আমার প্রমাণ আছে, যদি এই প্রমাণ এগুন করে যদি দিতে হয় তাহলে আমি 100 বার দিমু। তুমি টাইন দেখো যে তোমার তান কিছু মানুষ আনো, আনিয়া আমি মোকাবেলা দিমু। যেভাবে মোকাবেলা দেবার লাগে ফতেঘাটা তো মোকাবিলা দিবার কথা নাই। এরপরে তাই এক জিম্মাদার দেখইছেন, জিম্মাদার দেখোয়ার বাদে জিম্মাদারে আমারে কইছেন, এক জিম্মাদারে আমারে কইছেন, তানে কইছেন বলে আমার মরকজে যে ফয়সালা দিব সেই ফয়সালা আপনারে জানাইমু। কিন্তু গত ফরুকপুর পর্যন্ত আমি হযরত মৌলানা আই গেছেন, আইব খাতে সময়ও আমার শেষ, আর আপনি আইয়া আজি গেছেন। শুনুন আইব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাত আমি বাটি করিলি আর মৌলানা আই গেছেন। তখন আমি মৌলানা ইয়াসিন সাহেবরে কইছি, তারা কইছেন নি কোনো তারিখ দিছেন নি? ইয়াসিন সাহেবে কইছেন যে আমি আশরফ ভাইয়ের লগে যোগাযোগ করছিলাম, আশরফ ভাই কইছেন যে আমরা মরকজও জিম্মা দিলাইছি, মরকজে তার এদেলা হইব লখরা হইব, আর আমার বর কোনো লাইন আসেনি। আশরফ ভাই কইছেন মৌলানা ইয়াসিন সাহেবে কইছেন। এর বাদেও আইজ আমার বিয়া আনে দুইজনে কইরা আপনি আইবাই, মোকাবেলা দেওয়া লাগবো, হতা লাগবো 100 বার আমি মোকাবেলা দিমু। কিন্তু মোকাবেলার তরিকা যেভাবে আছে সেইভাবে দেওয়া লাগবো। ইফতে ঘাটে মোকাবেলা দেওয়া যায় না। ওখানেও কইছি আর কিছু নাই। তবলিগর খাজর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আমার মাথে আপনার কিছু জম্মাতর জিম্মাদার ওগুলোর কষ্ট লাগি যায়, বাসর কথা কইছি, বাস বেশি হইছে খানে কষ্ট লাগি যায়, ঠিকও লাগবো, লাগার কথা আমারও তোলা লাগবো না, 100 বার লাগবো, কোনো অসুবিধা নাই। তাহলে এইখানে যদি তোমার তান কষ্ট লাগি যায়, মোকাবেলা দেওয়া লাগে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তোমার তান জিম্মাদারে সর উপরে এতরাজ করিয়া হারছইন, হিগুনতে আমরা কষ্ট লাগে না নি? হিগুন্তর ভাই একবার তুমি তেন চাও না নি? তুমি তেন আম মানুষরা তবলিগ করো, আপনার দ্বারা নিশ্চয় দোয়ার সংস্থার লগে থাকবায়, জমিয়তর সংস্থার লগে থাকবায়। তাহলে আলিমহল যখন এগুলো উল্টা কদরা আপনার তোর জিম্মাদারি হইল। বেরাক বলির শীর্ষস্থানীয় আলিমহল যারা আছেন, হজরত আমির শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব, আমির শরীয়ত জমিয়তুল আমার পক্ষ থাকি, হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব, হজরত মৌলানা আলিম উদ্দিন সাহেব দারুল উলুম বাসকান্দি, হজরত মৌলানা আইয়ুবুর রহমান সাহেব আশরাফুল উলুম রতনপুর শেখুল হাদিস, হজরত বাঙ্গার হজরত মুফতি আবদুল্লাহ আজিজ সাহেব, জবাইনপুরি নাই আরেকজন আছেন জিম্মাদার, হজরত মৌলানা মুফতি মোশতাক সাহেব, আসিমগঞ্জ হজরত মৌলানা সুফিয়ান কাসিমি সাহেব, হজরত মৌলানা লুকমান সাহেব, বাসকান্দির হজরত মৌলানা লুকমান সাহেব, শাহবাদর মৌলানা মনির উদ্দিন সাহেব, মৌলানা তাজ উদ্দিন সাহেব, মৌলানা সাদ উদ্দিন সাহেব, মৌলানা ইসলাম উদ্দিন সাহেব, বরাক বেলির বিশিষ্ট সারা মুহাদ্দিস সকল জমা করো। আমরা আসি, যদি আমরার ভুল হইয়া থাকে তাহলে জনগণে আমরা শাস্তি দিবাই, আর শুদ্ধ যদি হইয়া থাকে তাহলে আমরা গালাগালি করিও না। আমরা এইরকম মানুষ নয় যে তুমি দেন গালবাই আর আমরা বইরিমু। আমরা আল্লাহর নবীর দিনের লাগি জান দিতে কুরবান আসি, আমরা রাখাবি রখলে জান দিয়া গেছেন। ভারতবর্ষে স্বাধীন যদি করেন, তো স্বাধীনতার ঘোষণা যদি করেন তাহলে তবলিগর জিম্মা দখলে করছেন না। উলামায়ে দেওবন্দি করিয়া গেছেন, উলামায়ে দেওবন্দির গর্দনা দিছেন। আস্তা দিল্লির খয়ে ভোট থাকি লইয়া একার প্রত্যেক গাছের মধ্যে উলামায়ে কেরামের খল্লা লটকানি হয়েছে, উলামায়ে কেরাম ইলিছেন না। উলামায়ে কেরামে জবাব দিবা, তুমি তেন খরায় তোমার তার লগে বড় বড় আলিম কলা সইন। আমি আপনার তোর হাইস্কুল মধ্যে চ্যালেঞ্জ করি কইয়ার আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে তোমার তার লগে যারা বড় বড় আলিম আছেন, মাত্র
5 জন আলিম বার করিয়া দেও জাইন বুখারী শরীফের হাদিস পড়িয়ে দিতে পারবা যদি দুই দিন 500 দিতে পারো তাহলে 500 আমি ও জায়গার মধ্যে 500 জন আলিমর নাম লিখিয়া দিমর 500 জনে হাদিস পড়ি দিবা তুমি যেন বার করো তোমাতান হাইলাকান্দির মধ্যে বাসন আমি হাইলাকান্দি দি চ্যালেঞ্জ দি হইয়ার তুমি যেন করাই তোমাতান লগে আলিম হল আসইন কোনো সন্দেহ নাই তোমাতান লগে আলিম হল আসইন তোমাতান হইতে সাথ সারি অনুকরণ করো কোনো সন্দেহ নাই যদি আলিম যদি হও তোমাতান লগে আসইন তাহলে আমি চ্যালেঞ্জ আজকে তোমাতান ওপেন মজলিসে যাইয়ার ও লাইফের ভাই হল আসইন তোমাতান লাইফের মধ্যে যার আমি কইয়ার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে 5 জন আলিম যারা বুখারী শরীফ পড়িয়া তর্জমা করে যাওয়ার কোনো ক্ষমতা নাই তখন আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম সুবহানাল্লাহ ফাললে মোকাবেলা দেও আমরার লগে খালি এখানোর মোকাবেলা দিতা এখানে সভাপতি সাহেব আপনার সামনে ওয়াদা করিয়ার মৌলানা জাবির সাহেবের সামনে জলালউদ্দিন সাহেব কিনা হবিবুর রহমান সাহেবের সামনে ওয়াদা করিয়ার যে আপনার হাইলাকান্দিত বউ বড় এক মাদ্রাসার মধ্যে বউ যদি তুমি দিন হক হইয়া থাকে দারুল উলুম দেওবন্দর বাসখান্দির মধ্যে বউ দারুল হাদিস বদরুফুরের মধ্যে বউ তোমার তানো জিম্মাদার 5 জন দেও আমির শরীয়তের কইমু তাইন 5 জন দেউকা বাসখান্দির মুহাদ্দিসের তাইন 5 জন দেউকা 15 জন আলিম হল বইবা আর তোমার তাল আলিম হল যজন মুহাদ্দিস আনো আর আমরার মুহাদ্দিস যজন আনছি হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেবের সামনে বইয়া তোমার তান 5 জন মুহাদ্দিসে হাদিসের ইবারত পড়িয়ে দেইতা গিয়া আর জনগণে মানুষে দেখতা কোনো ভুল হইতো না তরজমা হরিয়ে দিলাই গিয়া আমরা তোমার তান মানু ও তোমার তান ওলা ফাগড়ি বান্ধিমু আর গাড়ির আগর হারাত গিয়া বইমু কারণ আজ থেকে 15 দিন আগে তবলিগের জিম্মাদারে আমারে কইছেন ভাই তোমার লগে দিল থেকে তোমারে মায়া করিব ভাই আর তুমি কিতার লাগি সুরার জমাতে গেলাই আমরার লগে আও আর ফাগড়ি ভিন্দিয়া গাড়ির আগে বইবাই পয়সা করি কোনটা লাগতো না ইনশাল্লাহ আগে বয়াইমু আর দোয়া করাইমু আমারে তোমার তান জিম্মাদার কইছেন আমি কিতা মধুস হয়ে গেলাম নি ফাগড়ি ভিন্দিয়া তোমার তান দ্বারা বই রইতাম আকাবির উলামায়ে দেওবন্দিরে ছাড়িয়া ও মৌলানা আব্দুল মুনিম রে তোমার জিম্মাদারে কইছেন মৌলানা কিতার লাগি হিলক ধরি লইলাই ফাগড়ি ভিন্দিয়া গাড়ির আগে বইলাই নে আর তোমারে লইয়া আমরা দোয়া করাইলাম মানে ও তানেও কইছেন আর আমারে তো কইছেনু ইতার আমরা মোকাবিলা দি মাজাদিদ দুহুর ফামা আতাইনা বিমিসলিহি মাজাদিদ দুহুর ফামা আতাইনা বিমিসলি ওয়ালাম্মা আতা জমানার যখন বিগি গেছে গিয়া জমানা হেরান হয়ে গেছে কি উলামায়ে দেওবন্দির উদাহরণ আর লাগি ফালাম্মা আতা ফাজাজনা আন নুজারাহি উলামায়ে দেওবন্দি ভারতের স্বাধীনতার লাগে বাড়ি গেছেন ইংরেজ সরকার অস্তিত্ব হারা হইয়া দেশ থেকে বাগিতে লাগছে আমরা হেরান চল উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহি এরা হইল আমরার মাপ দাদা এরা নকশে কদম আমরা চলিয়ার আমরা রে বয় দেখাইও না আমরা রে ডরাইও না হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব ও মুহাদ্দিসের নাম দারুল উলুম দেওবন্দর মধ্যে গেছেন শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হক আজমি তান সামনে লইয়া গেছি বরাবর 5 জন আলিম রে আর তারার পরিচয় হযরত মাওলানা তাজউদ্দিন সাহেবের পরিচয় দিছি মাওলানা ফরাজউদ্দিন সাহেবের পরিচয় দিছি মাওলানা কারি শামসুদ্দিনের পরিচয় দিছি আর মাওলানা আলিউদ্দিন সাহেবের কথা ওলা কইছি হযরত ये दारुल उलूम बासकंदी के मुहद्दिस है पर लगे कइছেন मुझे पहचानने की जरूरत नहीं এনে পরিচয় দেওয়া লাগতো না আমি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব নিতাইনগর আমরা দুজন ছাত্র আমরা অবাক লাগি গেছি কি যখন তান থেকে বিদায় লইয়া আমরা আই গেছি কি মাওলানা আলিমউদ্দিন সাহেব শেখুল হাদিস দারুল উলুম বাসকন্দির জিগাই জি হযরত আপনি শেখ সাহেবের লগে কিতা পরিচয় তাইন কইলা আপনারে তাইন চিনেন তাইন কইলা আমি একটা দিন সদর দরজার মধ্যে তান লগে মুসাফা করছি আমার জীবনে আমি তান দরজাত মধ্যে কোনোদিন আমি গিয়া মুসাফা করছি না বলে আপনার কথা নো তাইন কইলা যে তানে আপনি বালা তাইন আপনারে বালা করিছি নই আমরা অবাক লাগিছে এক সপ্তাহ বাদে আমি তানে গেছি সকালে আমি তান কিছু খেদমত করতাম তান খানি টানি বানাইয়া দিতাম এক সপ্তাহ পরে তান দরবারও আমি গেছি গিয়া চা দেওয়ার পরে একলা ইনেলেনি মুস্কি দিয়ে দিন ফুর্তির মধ্যে আসলা এদিন কইছে হযরত আজ तुम्हें चाय नहीं पिला सकता आज আপনার সামনে থাকি চা দিয়ার ওগুলো লইয়া গিয়া কইছে आज आप नहीं चाय पी सकते आज आपने চা খাইতে পারতো না কইলা बेवकूफ क्या हुआ मुझे क्यों परेशान कर रहे हो बेवकूफ तोर किता इसे हमारे किता लगी हैरान कर दे बोले ये राज मुझे बताना पड़ेगा यही खुदा आपने लुकाई लुकता खोआ लागबो उस दिन आपने कहा आलिमुद्दीन को मैं जानता हो आलिमुद्दीन डे आमी चिनी आपने कइला मैंने आलिमुद्दीन को कहा আমি আলিমউদ্দিন সাহেব রে কইছি তাইন কইছেন পড়ার জমানাত তাইন একটা দিন আপনার লগে মুসাফা করছেন আর আপনি কইন তানে চিনেন আমার बेवकूफ तुम्हें क्या पता है ए बेवकूफ तुम किता जानस मुहद्दिसीन के पेशानी में नूर टपकती रहती है सुभान अल्लाह मुहद्दिसीन की पेशानी में नूर टपकती रहती है मुहद्दिसीन और चेहरा मध्य नूर टपके एक मुहद्दिस को पता चलेगा कौन मुहद्दिस है सुभान अल्लाह আমি জিয়াউল কইতাম ফারি লাত্তাইতে ফার কোনো অসুবিধা নাই কিন্তু আলিমউদ্দিন সাহেবের শরীরের ফেদাওয়ার মতো যোগ্যতা বড় করা আলিম অকলর নাই হযরত আমির শরীয়ত
আল্লামা তৈয়বুর রহমান সাহেব শিলচর স্বাধীন বাজারের সবার মধ্যে গেছেন, আমিও গেছি, মৌলানা আলিমউদ্দিন সাহেব গেছেন। তাই তো জমিয়ত উলামায়ে হিন্দর এক মানুষ নানি আলিমউদ্দিন সাহেব না নদওয়ার মানুষ, তাই জমিয়ত উলামায়ে হিন্দর হযরত আরশদ মদনী রহমত দামাত বরকাতুহুম তাই মুরিদ। আর সবার মধ্যে গেছি, আর যাওয়ার ফজরে হযরত আমির শরীয়তে ওয়াজ করছেন। আর আমরা দুজন এক গাড়ি গেছি, তামলিমউদ্দিন সাহেবের বাড়ি আমার বাড়ি দারো দারো, এক গাড়িরে গেছি। যাওয়ার কারণে ওয়াজর মজলিসও মানুষ চিত্রি দিবা করি, এই মজলিসের জিম্মাদার হলে আমরা রে নিয়া তানদারও বই দিছেন, ডাইনদারও বইছি আমি, আর বাউদারও বইছি হযরত মৌলানা আলিমউদ্দিন সাহেব। তাই নোলা চাইছেন আর চাই আমির শরীয়তে আত বাড়িয়ে তান লগে মুসাফা করছেন। সুবহানাল্লাহ। জলসার মাঝখানে আর জলসার মধ্যখানে উঠিয়া কইছেন, আপনারা যদি আলিমখলরে চিনতে হয় আর যেটা আলিমখলকে বইলে জন্নত যাওয়া যাইব, ও আলিমখল তোমার তার মজলিসের মধ্যে হাজির হয়ে গেছেন কি? আপনি আন্দাজ করেন আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান সাহেব জান উদাহরণ জমিনে দিতে পারবো নি, জান উদাহরণ জমিনে কেউ দিতে পারবো নি। বরাহর জমিনও আস্তা পৃথিবীর আলিমকল যার ডাকে আই গেছেন কি? সুবহানাল্লাহ। আইসুন না আইসুন না, ফেকা সামিনার হইছে না আস্তা পৃথিবীর আলিমকল যে আলিমর ডাকে আই গেছেন কি? তান ভারত গুলা হইবার মতো যোগ্যতা তোমার তানার আমরা খেয়ে আসেনি অতনা গীতার লাগি। তাইলে ও আলিমউদ্দিন সাহেব তানে আমিরে শরীয়তে এরপরে জাহির করে কই দিছেন আমার জিয়াউল হক নয়া হেবেটা নয়া আলিম হইছে, আর এই নইলে ইলমে নূরে ভর্তি। গতিকে টান টান মজলিসে উঠি করিয়ে না, তাই মানুষের কইছেন বাদ থাকবার লাগি হযরত আমিরে শরীয়ত গেছেন কি? আর সারা মানুষ জায়গার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। ও আলিম হইলে মৌলানা আলিমউদ্দিন সাহেব, তাই তো আপনাদের দরবারে বারবার কইতে নানি, আরে ভাই প্রেসিডেন্ট সাহেব আপনার তোর লগে আমরার সম্পর্ক ইমানের বুনিয়াদের উপরে না দুনিয়ার বুনিয়াদের উপরে? অতনা গীতার লাগে আপনার তোর লগে ভাইয়ানি ইমানের বুনিয়াদের উপরে আর দুনিয়ার বুনিয়াদের উপরে? আজ তোমার তান বাড়ি ভাত খাওয়াতে আইসি বাথুর বুনিয়াদের উপরে আইসি নি, না ইসলামের বুনিয়াদের উপরে না দিনের বুনিয়াদের উপরে আইসি? আজ যদি আমি মুসলমান হই না তুমি মুসলমান হও না, আমার ডাক দিয়ান ভাই তোমার তানো খানো। তাহলে আজ যদি আমার লগে সম্পর্ক হয় তাইলে ইমানের বুনিয়াদের উপরে হইছে না দুনিয়ার বুনিয়াদের উপরে সম্পর্ক হইছে? ইসলামের বুনিয়াদের উপরে তোমার তার লগে ভাইয়ালি, দিনের বুনিয়াদের উপরে ভাইয়ালি, শরীয়তের বুনিয়াদের উপরে ভাইয়ালি, কলিমার বুনিয়াদের উপরে ভাইয়ালি, নামাজের বুনিয়াদের উপরে ভাইয়ালি, এর লাগি আমরা আইছি। ইনশাআল্লাহ এই ভাইয়ালি লইয়া আমরা জান্নাতে যাইব ইনশাআল্লাহ। এই ভাইয়ালি ইনশাআল্লাহ কও না কিধার লাগি? ইনশাআল্লাহ এই ভাইয়ালি লইয়া আমরা জান্নাতে যাইব। আমরা জাহান্নামের টিকিট দিবার লাগি আমরা আলিমখলরে জমিনে বার করছে না, সাজ সাবেনে যে উঠিয়া কইছেন আমি हो मानो या ना मानो, अगर ना मानो तो जहन्नुम में चले जाओ, ना मानो जहन्नुम में चले जाओ। तन साफ भाषा उठिया कइছেন দুজখ যাও গিয়া আমারে আমি মানো না তো দুজখ যাইব কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনও আইছেন খান্দিছেন, রাত খান্দিয়া ফুরাইছেন উম্মতরে দুজখ যাইবার লাগি না বেহেশত নিবার লাগি? মাসনা কি তার লাগি বেহেশত নিবার লাগি? যে সময় মরজুল মউতের সময় হই গেছে গিয়া ওই সময় নবী যে খান্দি কিতা কইলা সালাহ আসসালাহ উম্মতগল, তুমি যে নামাজ আদায় করিয়া বেহেশত যাইবা, নামাজ আদায় করি বেহেশত যাইবা। নবী যে মানুষের হেদায়েতের দাওয়াত লাগি আইছেন, জান্নাত যাইবার লাগি না জাহান্নাম যাইবার লাগি? জান্নাত দিবার লাগি। নবী যে তান চাচা হযরত আবু তালিবর যখন মরণাপন্ন মেলানা থোড়া সময় নেই আর আবু তালিবর দ্বারা আইছেন, আইয়া কইছেন চাচা কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমার জান্নাতের লাগি আমি জামানতদার বনমু। কারণ আপনি যারা জিন্দগি শরীয়তের খেলাফ করছো, বিদর মিরে ইবাদত করছো, মূর্তি পূজা করছো, গতিকে তোমার লাগি দুজখর ফয়সালা হই যার। চাচা তুমি কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, ও শব্দ খান্তা কইলাও আমি তোমার সুপারিশ করি জান্নাতের মধ্যে নিমু। চাচাই কইছেন না, কারণ তান শয়তানে কইছে শেষ সময় কইও না। যে সময় আবু তালিবর ইন্তেকাল হয়ে গেছে কি নবীজি ওলা খান্দিছেন, নবীজির চোখ মোবারক থেকে ফানি বাড়িয়া ফড়ি যার, ওই সময় জিবরিলে আমিনে জান্নাত থেকে ইয়া ফাড়িয়ে কিন্তু হেফাজত করছেন। সুবহানাল্লাহ। যদি জিবরিলে আমিনে যদি ফানির হেফাজত করতা না, নবীজির চকুর ফানি ফড়ি গেল না, কিয়ামত হয়ে গেল না। ওই সময় আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করতেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ মান ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তোমার বন্ধুরে তোমার সসারে হেদায়েত দিতে পারতাই নাই, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ ছাড়া হেদায়েতের জিম্মাদার আর কেউ নাই। এরপরে নবীজি শান্তি লাভ করছেন। তাহলে হেদায়েতের জিম্মাদার আল্লাহ না নবী? আল্লাহ না নবীজি? আল্লাহ। ও সাত সবে কইছেন হেদায়েতের জিম্মাদার আল্লাহ নাই, হেদায়েতের জিম্মাদার দি আল্লাহ হইতা তাইলে নবী হলরে ফাটাইলা অনে এত থেকে ফাটাইলা না অনে এত থেকে বড় শরীয়তের খেলাফ কিছু হইতে পারেনি। আমার মাঝে তুমি তেন গুসা করে লইছো মোকাবেলা ছাড়াই 1000 মোকাবেলা করমু আমি ইনশাআল্লাহ। লগে তুমি তেন নবীজির সনদ যেগুলা তোমার তান গুস্তাখি করছো ওগুনতারও তোমরা মোকাবিলা করো। আমরা পক্ষে বিপক্ষে না ইনশাআল্লাহ, আর কোনো বিতর্ক তো না। কিন্তু আজকে এখানে উলামায়ে কেরামহল আসই, আর আমরা একটা খেয়াল করি আর যে বরাকবেলির বিশিষ্ট উলামায়ে কেরামহলরে দাওয়াত করিয়া এই বাগুটিলার
সুবহানাল্লাহ। সব হই সুবহানাল্লাহ। তে আমরা একটা মানে উলামায়ে কেরাম হলো একটা জুল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ আমরা রৌখতো আপনাদের কাছে দরখাস্ত করি আর কারণ আমরা রে কয় যে আমরা রে ডাকইন তারা আমরা যাই না হালেকে আপনারা দেখেন ও মসজিদে একবারও যা হাতি হইছে আমরা কইছেন জিম্মাদার হলে ও মসজিদে হইছে তাই আইসিন না বদরপুর আলাকুলি মসজিদে ডাকা হয়েছে আইসিন না কাসিমগঞ্জ মসজিদে ডাকা হয়েছে আইসিন না ও 2 মাস আগে না এর আগে শাহবাদ ডাকা হয়েছে আইসিন না এরপরে বোকাবাইল আমি গিয়া মহড়া দিছি এরপরে জমাত হইয়া গেছি এরপরেও তারা আইসিন না মানুষের হইন আমরা যাই না ও নগদ যে মামলা আমি বাসর কথা কইছিলাম হজরত মৌলানা ইয়াসিন সাহেব আপনাদের এলাকার মানুষ তানে আনুক আমি তানে বারবার কইছি যাওয়ার কথা তানে কইছি তাইন কইছেন যে জিয়াউলক সাহেব কইছেন মর্তাইয়া দিবা জায়গা লাগাইয়া দিবা এরপরে আশরফ ভাইয়া কইছেন আমি জানাইমু আপনারে তাইন 1 সপ্তাহ গেছে জানাইছিন না সরুকু তাইন তানে ফোন মারার পর তাইন উঠিছেন মরকজর জিম্মায় দিলাইছি তাই এর বাদে ও যে আজ যে 2-3 জনে আমার ফোন করি কইতরা নানি যে আপনারা তারিখ দেন না যে জায়গাতে আমি তারিখ দিয়া বাত তাইন দিতরা না আমারে কইতরা যে আমি বলে তারিখ দেই না আমি দিতাম না কেন আমরা তো দিবার লাগি দুনিয়ার মধ্যে আইছি আমরা হক মাতবার লাগি দুনিয়ার মধ্যে আইছি আমরা হক লুকাইবার লাগি নাই যে আলিমে হক জানার পরে হক রে লুকাইবা এনফরে আল্লাহ লানত সর্বন বিজয় হইয়া দিছই গতিকে লানত মুস্তাকি হইতাম না মাত কথা অনেক মাতিছি যদি বেয়াদবি হয় মাফ করিও আচ্ছা আরো একটা জিনিস কইতাম যে আমি গতদিন আপনাদের ওয়াজও কইছিলাম হযরত আমির শরীয়ত কিল্লার বাগ গেছলা আর গিয়া এক বাড়িতে বাত কইছিন না রাইত আইয়া খালাফুল হইয়া এক জায়গা মসজিদের মধ্যে আইছিন কোনো রাইত চিরা বিজাইয়া খাইয়ে রাইত পাইছেন কিল্লার বাখর মানুষের মধ্যে একজনে আমার প্রশ্ন করছেন তাই তো বাদে আইছেন হ্যাঁ আমির শরীয়ত এর কয়েক বছর বাদে তাই বেদান কিল্লার বাগ গেছেন অনেক মানুষের বাড়িতে ভাতও খাইছেন আমিও 2-3 বাড়িতে তান লগইয়া ভাত খাইছি এখন কিল্লার বাগর মধ্যে দিনদারি আম হয়ে গেছে গিয়ে আলিমকল আইছেন ওই সময় তাই খাইছেন না বাদে খাইছেন এর লাগি কিল্লার বাখর মানুষের কাছে খবর যাইব যে আমি বাক্যের আর ব্যবহারে কোনো বেয়াদবি করছি না বাদে তাই গেছইন খাইছেন তুতা মহালদার হইয়া এক বাড়িত ই বাড়িতেও খাইছেন এরপরে হাজি আব্দুর রহমান সাহেব স্থান বাড়িতেও গিয়া খাইছেন আমি লগে আসলাম হাজি আব্দুর রহমান সাহেব বদরপুরি শেখর খলিফা কিল্লার বাগ বাড়ি তাই হুজুরের সামনে গিয়ে বলছেন ভাই সাহেব আপনি খাইবার লাগি মাইমাল দে কইলাম আনা গোসালা একটু মাছ দিত একে জাল দিতেও কত বড় আইলুগু হামাইছে তাই কইলাম কত বড় আইলুগু হামাইছে আমার পরিবার দেখো যে আস্তা গুড় আনতো ও আস্তা গুড়াইছেন আপনি খাইয়া দেখুন বাঁচিব গুণ আমরা খাইতাম বাদে তাই গেছো ন খাইছেন আল্লাহ পাক করবার যদি কেউ বেজার হইয়া তখন কিল্লার বাখর বাদরের আর সম্পর্কে আমার কোনো মাত নাই না না ও আজও কইছিলাম যেন কিল্লার বাগ একবার গেছিলাম আমি বিরাজ ইংরেজিত গেছিলাম হুজুরে ভাত খাইছেন আখেরের বাড়িত আর বাদে কিন্তু তাই খাইছেন এখন কিল্লার বাগর মধ্যে দিনদারি আম হয়ে গেছে কি অনেক নেক মানুষ সকল আছেন আলিম সকল আছেন আল্লাহ তার সবর হায়াত দ্বারা ফরি দেখুন আমরা এখানে বিশিষ্ট এক মাস্টার আমার সভাপতি বসল তাই মানে সকালে ফোনও করছে আশরফ ভাই সহ তাই আপনার যোগাযোগ করার কথা আছে আমি বলছি আও কোনো অসুবিধা নেই আমারও মানে কোনো আলোচনা থাকলে করো কোনো যাই হোক শেষে হয়তো মানে তাই না তারা হয়তো ভাই শুন না বা আই শুন না যাই হোক এটার লাগে আমরা কারোর বিভক্তি নাই আমরা হক জিনিসটার উপরে আমরা সাবিত থাকার লাগে আমরা প্রচেষ্টা নিতাম আমরা দোয়া করবো আমরা কয়েকদিন বলি দুটা কথা আমি আর তোমার দোয়া রয়েছে আপনি দেওয়া তাইন করবা বুঝি পাঙ্গি আলাদা